ওইখান থেকে সেজে আসছে আর এখানে মরা সেজে বসে রয়েছে, সবাই কিন্তু কাঁদছে, এটাও কিন্তু সেজে রয়েছে। শুয়ে দেখার অভিজ্ঞতা এখন হলো, দেখুন কি সুন্দর মূর্তি, কি দৃশ্য দেখুন। সম্পূর্ণ অসীম ক্ষমতা মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারে, বাবা ভোলানাথের এমন অসীম কৃপা, মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারে। তার প্রমাণটা এখনই হয়ে যাবে। পার্বতী বলেন হর শুনো দিয়া মন। আপনি কি সন্ন্যাসী আছেন? হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স 87 বছর। 87 বছরও সন্ন্যাসী আছেন? মূল সন্ন্যাসী দেখিয়ে দিচ্ছে, বাদ বাকি সবাই কিন্তু নাচ করছে। দেখুন সবাই কিভাবে মাতোয়ারা রয়েছে, এখানে মাতোয়ারা হয়ে রয়েছে। একবার স্পর্শ করার জন্য কিভাবে সবাই মাতোয়ারা, দেখুন কত লোকে এখানে এসেছে দেখুন। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি পবিত্র স্থানে। আমার সামনে দেখতে পাচ্ছেন প্রায় 500 জনের বেশি সন্ন্যাসী এখানে রয়েছেন। নীল পুজো অনুষ্ঠিত হচ্ছে আর আমার সামনেই ওইদিকে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত বা বর্ডার, আর বর্ডারের পাশেই রয়েছে একটা ছোট্ট জলাশয়, আর এই জলাশয় থেকেই একটু পরে মহাদেবকে তোলা হবে। 1 বছর পরে, 1 বছর মহাদেব থাকে জলের নিচেই, এবং আজকের এই দিনটাকে পবিত্রতম দিন এবং সেই সময়টাকে পবিত্রতম সময় বলা হয়। আপনারাও এই পবিত্রতম দিন এবং সময়ের সাক্ষী হন। ভিডিওতে জুড়ে থাকুন, সমস্ত কিছু দেখতে পারবেন এবং সমস্ত কিছু জানতে পারবেন। আমরা চলে এসেছি চির প্রতীক্ষিত সেই জায়গায় যেখানে এখনই অনুষ্ঠান শুরু হবে এবং সবাইকে ডাকছে। ঢাক বাদ্যি এইসব তো বাজতে শুরু করেছে আগে থেকেই, এবং এইবারে জলাশয়টা বেশ পরিষ্কার করা হয়েছে। আমরা সেই পবিত্র জায়গায় চলে এসেছি, যে পবিত্র জায়গার কথা আমরা তখন শুনেছি, এবং অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। 1 মাস আমাদের মন্দিরেতে তারা মালসা ভোগ করে 1টি মাস আমাদের এই মন্দির প্রাঙ্গণে ছিলেন। তাই বলবো, যে সমস্ত মা বোনেরা এসছেন অনেক দূর দূরান্ত থেকে, একটু শঙ্খ ধরে একটু উলুধ্বনিতে আমাদের সাহায্য করবেন, কারণ আজ বাবাকে আমাদের আনতে যেতে হবে। ওরা এত পরিশ্রম করছে 1টি মাস ধরে, সেই পরিশ্রমের জন্য ব্যথা না হয়, আমরা যাব বাবাকে তুলে নিয়ে আসবো। এইটাই সবার কাছে আমরা আশীর্বাদ করছি, যেন আমরা যাব বাবাকে নিয়ে চলে আসব। তাই বলছি, এখন আমাদের মন্দিরের সামনে যেই প্রতিজ্ঞাগুলো শুরু হচ্ছে, 15 লক্ষ লোকে তাকে লাইভ করেছে। তিনি আমাদের মধ্যে পৌঁছেছেন 300 টাকা দিয়ে তিনি ইউটিউবের কাজ শুরু করলেন। তিনি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাইকগুলো উপরে কোনো ফাঁকা জায়গায় রেখে আসবেন। আমি যেই জলাশয়ের কাছে চলে এসেছি এখন, এটা পবিত্র জলাশয় বলে মানা হয়, আর এই জলাশয় দিয়েই একটু পরে যাওয়া হবে এবং অনেক সন্ন্যাসী, মানে প্রায় 500 জন সন্ন্যাসী, সবাই নামে না, অনেক সন্ন্যাসী এখানে আসবে এবং জলাশয় যাবে। আচ্ছা, আমি দাদা একটা কথা শুনতে চাইছি আপনার কাছে। এই যে শিব মূর্তি বা শিব, যেটা পাথরের যে শিবের মূর্তি রয়েছে, এটা এখানে আসলো কি করে, তার ইতিহাস জানেন? এটা ইতিহাস আমার ঠাকুর দাদার আমল থেকে আমরা জানি। হ্যাঁ। আমরা জন্ম হওয়ার থেকে বা পুরুষের এখানেই উপস্থিত ছিল, আর সেই থেকে আমাদের এই প্রত্যেক বছর এই শিবটাই এই চৈত্র মাসে আমরা ঠিক এই সময় আমার বাবাকে আমরা তুলে দেব। পবিত্র, এটা পবিত্র দিনটাও তো পবিত্র। পবিত্র। কত দূর দূরান্ত থেকে লোক আসে? বহু জায়গার থেকে আসছে। কত দূর থেকে? গতবার শুনেছিলাম উত্তরপ্রদেশ থেকে এসেছিল। হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে এসেছিল, বনগা পশ্চিমবাংলার লোক এখানে আসে। অনেক মানুষ করতেও আসে, জাগ্রত। হ্যাঁ, পূর্ণ হয়। পূর্ণ হয়? পূর্ণ হয়। সবার মানুষ পূর্ণ হয়? সবার মানুষ পূর্ণ হয়। কিরকম মানুষ করে লোকে? অনেক মানুষ যারা বাচ্চা হচ্ছে না, হ্যাঁ, যারা সংসার করতে পারছে না, বা কাউকে বউ তুলে এরকম সাবিক যাদের সবাই, মানে বাচ্চা যদি না হয় তাও এখানে মানুষা করলে বাচ্চা হয়, তার হয়েছে এরকম? হ্যাঁ, হয়েছে। এবং তারা মানুষা করে যেটা, সেটা এখানে দিয়ে যায়? হ্যাঁ, দিয়ে যায়। দিয়ে যায় না? দিয়ে যায়। বাহ, বেশ পবিত্র জায়গা এটা। এটা পবিত্র জায়গা। আচ্ছা, ঠিক আছে। আমি এই কাকুর কাছ থেকে একটা কথা শুনবো। আপনার তো বয়স ভালোই, আপনি তো ছোটবেলা থেকে দেখে আসছেন এরকম এখানে। হ্যাঁ, এই জায়গার এই যে অনুষ্ঠানটা কত বছরের পুরনো হবে? 200-300 বছর হবে? তা তো হবে। তার বেশি হবে? আর প্রায় 500 জন সন্ন্যাসী মতো তো এখানে থাকেই। হ্যাঁ, পুরুষ মহিলা সবাই সন্ন্যাসী হয়? হ্যাঁ, বহুত। আচ্ছা,
আচ্ছা, এই যে বর্ডারে একদম সীমানা দেখতে পাচ্ছি আমি, ওই জায়গাটায় সীমানা রয়েছে, সীমানার একদম পাশেই তো হয়, হ্যাঁ, সেই জায়গায় সেই দিক থেকে বিচার করে অসুবিধা হয় না বর্ডার সিকিউরিটি ফোর্স? না কোনো সমস্যা হয় না। আর এই পাশে তো হিন্দু মুসলমান সবাই বসবাস করে মিলে, হ্যাঁ। সবাই কি মন্দিরে আসে? হ্যাঁ। সবাই মন্দিরে আসে, এটা একটা বেশ ভালো সম্প্রীতির বিষয়, অনেক ভালো লাগলো। আর এই সেই পবিত্র জায়গা যেখান থেকে একটু পর পবিত্র জলাশয়, যেখানে সবাই আগে স্নান করে নিচ্ছে, এখান থেকে মানে এখান থেকে একটু পরে মহাদেবকে তোলা হবে এবং আশেপাশে প্রচুর ভিড় হয়ে যাবে। সেই যে দৃশ্য, সেই দৃশ্য আপনারা দেখতে পারবেন। আমরা সামনে যাই মন্দিরের দিকে। ধ্যান মধ্যে বন্দিলাম ত্রিপত্রের ঘর, এর মধ্যে বন্দিলাম ঠাকুর জগন্নাথ, পুষ্প মধ্যে বন্দিলাম আদ্যের তুলসী, ব্রত মধ্যে বন্দিলাম ভীম একাদশী, লাউসের নামেতে রাজা সে করে তোমার পূজা, লোকে পোজে এদিনও সংসার, মাতা পিতার চরণ বন্ধন মনে করেছি সার, যাহার ঔরাসে জন্ম মানব আকার, শ্রী গুরুর চরণ বন্ধন হয়ে এক মন, যাহার প্রসাদে আসে এসব বচন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, শ্রী গুরু চরণ বিনা গতি নাই কোয়াল, বলো নাম ধ্যানে কর্ণশুদ্ধ হলো গুরু নাম দিয়েছে এখানে। দেখুন বড় সন্ন্যাসী তো আছেই, কত ছোট ছোট বয়সে সন্ন্যাসী হয়েছে। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ 7। আর তোমরা? 8। সবাই 7 8। তুমি কোন ক্লাস? 6-এ। আর তুমি 7। কত ছোট ছোট বাচ্চারা, এরাও সন্ন্যাসী হয়েছে। তোমরাও কি 1 মাস এরকম সন্ন্যাসী হয়েছিলে? বাহ, দেখুন কত লোকে সন্ন্যাসী হয়েছে। পুরুষ নারী নির্বিশেষে এখানে সন্ন্যাসী হয় এবং মানসিক থাকলেও সন্ন্যাসী হয় এবং বেশ ভালো এবং জাঁকজমকপূর্ণভাবে হয়, যেহেতু একদম পবিত্রতম দিন বলে মনে করা হয় এই দিনটাকে এই গ্রামের মধ্যে। আমার সামনে উপস্থিত আছেন এই গ্রামেরই এই মন্দিরের একজন বিখ্যাত মানুষ। আসুন, আপনারা দুজনেই আছেন, তা আপনাদের কাছ থেকে শুনবো যে কীভাবে এখানে মহাদেব আসলো। এ বহুদিন আগে হ্যাঁ, বাংলাদেশের বেতনার ভিতরে পেয়েছিল আমাদের কিছু লোক, তা এখানে নিয়ে এসে স্থাপিত করে পুজো আরম্ভ হয়। বহুদিন আগে, আমাদের বয়সেরও আগে আচ্ছা। চলছে ওইভাবে, 60-70 বছর হয়ে গেছে ওইভাবে। একটু আগে শুনলাম যে 200-300 বছরও পুরনো। তাও হ্যাঁ, পুরনো, বহু পুরনো। না, কিভাবে আসলো, কিভাবে স্বপ্নাদেশ পেয়েছিল, এগুলো যদি জানা থাকে। ওরা ওই সেই যে লোকগুলো পেয়েছিল, হ্যাঁ। তারা তো আর বেঁচে নেই, কেউ সবাই মারা গেছে। ওরা ওখানে সন্ধান পেয়ে, কৃষিকের সন্ধান পেয়ে ওখানে গিয়েছিল, যে 5-7 জন মিলে এই জিনিসটা নিয়ে আসে। তখন তো সেই মানে কাটা তার তো ছিল না। না কাটা তার ছিল না, বাংলাদেশে ছিল। হ্যাঁ বেতনা। আচ্ছা, তো আপনার জানা আছে কিভাবে স্বপ্নাদেশ পেয়ে এখানে আসলো মহাদেব? হ্যাঁ জানা আছে। বলেন। এখানে বহু আগে ওই যে শিকারপুর শিবতলা আছে, ওই জায়গায় ওখানে পড়ে থাকে উনি। পড়ে থাকার পরে এখন আমাদের বুড়োরা, আমার ফকিস্তান বুড়ো, কাঙালি বুড়ো, এরকম 10-12 ওরা স্বপ্নে দেখে যে ওখানে আমি পড়ে আছি, বসবো না। ওর পরে উঠে সামান টামান মাখছে, গাটা কাপড় চোপড় কাছে, আমি খুব কষ্ট পাচ্ছি, অতটা আমার ওখানে তুলে নিয়ে আয়, না নিয়ে আসলে আমি এখানে সহ্য করতে পারছি না। মানে ওই পাথরের ওপরে মানে মহাদেবের ওপরে সবাই সাবান মাখতো এবং কাপড় কাচতো। মুসলমানরা কাপড় চোপড় কাচছে, আমি সহ্য করতে পারছি না, তোরা আমার তুলে নিয়ে আয়। তা বললি, ওরা স্বপ্নে দেখে বলেছে সত্যি কিনা সেটা প্রমাণটা দেখে আসে, ওখানে আছে কিনা সত্যি, দিয়ে দেখে যে ওখানে মানে ওই পড়িয়ে আছে। আচ্ছা, তখন ওরা করে কি, বললে যে দেখ তাহলে কি এখন কি করা যাবে। তারপর রাতে স্বপ্নে দেখতে আমার সন্ন্যাসী থেকে আমার ওখানে নিয়ে আয়। আর ওই নিমাই মণ্ডলের জমি নিচে ওখানে পাট বান মাঠে নিচেই আছে, প্রায় 5 ফুট 6 ফুট মাঠে নিচে আছে, ওইগুলো তুলে নিয়ে এসে এখানে আমার পুজো করে, তবু আমি আর সহ্য করতে পারছি না। ওখানে বুড়োরা ওই দিয়ে ওখানে তুলে নিয়ে এসে এই বাউড়ে নিয়ে এসে কলা খোলা দিয়ে এখানে সব পুজো করে। তখন থেকে এখানেই পূজিত হন? হ্যাঁ, সেখান থেকে পূজিত হয়। আর প্রতি বছর যে মূল যে কাঠামো রয়েছে, মূল যে পাথরের মূর্তিটা রয়েছে, সেখান থেকেও ছোট ছোট কিছু পাথরের মূর্তি পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া গিয়েছে। প্রতি বছর পাওয়া যায়। হ্যাঁ। মানে কথিত আছে নাকি ওই শিব ঠাকুর বাচ্চা ছাড়া এরকম কিছু আছে?
ছাড়ে তো তা পাওয়া যায় মাঝে মাঝে হয়তো ওগুলো পেলে কি লোকে বাড়ি নিয়ে গিয়ে পুজো করে? কেউ কেউ বাড়ি নিয়ে যায় নিয়ে যায় পুজো বাড়িতে পুজো করে। যার ভাগ্য খুব ভালো থাকবে সে পাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আর আপনি একটু পোস্ট করে, আপনি কি সন্ন্যাসী আছেন? হ্যাঁ আপনার বয়স কত? আমার বয়স 87 বছর। 87 বছরেও সন্ন্যাসী আছেন, ভালো বিষয়। আপনাদের মতো মানুষরাই আমাদের হিন্দু ধর্মের এই সমস্ত বিষয়গুলো এখনো পর্যন্ত ভালোভাবে বাঁচিয়ে রেখেছে। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনাদের কথা বলে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এনাদের অসংখ্য ধন্যবাদ। এই একটা এখানে আসার ইতিহাসটা জানতে পারলাম। আর আমি সামনে যাই, সামনে খুব সুন্দরভাবে পালিত হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে এখন এখানে বিভিন্ন সেজে বা যে দশাবতার রূপ, সেই দশাবতার রূপ সেজে এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে। এইরকমভাবে মূল যে সন্ন্যাসী আছে, মূল সন্ন্যাসী দেখিয়ে দিচ্ছে কীভাবে কোন অবতারের নাচের ভঙ্গি কীরকম হবে। এই গাজন সন্ন্যাসীদের দশাবতারের মধ্যে কোন অবতারের নাচের ভঙ্গি কীরকম হবে মূল সন্ন্যাসী দেখিয়ে দিচ্ছে, বাদবাকি সবাই কিন্তু নাচ করছে। পরিহার জন্মে জন্মে হই যেন হরের কিঙ্কর। চক্র করে চক্র পানি রাখিলেন পাতালপুরে। তোমার চরণে আমি সঙ্গ পরিহার জন্মে জন্মে হই যেন হরের কিঙ্কর। এদিকে দশাবতার নাচ হচ্ছে আর আমি আপনাদের এই ফাঁকে মন্দিরটা দেখিয়ে নিই। এই দেখুন, তারকেশ্বরে যে বাঁকে করে জল দিতে যায় তার ছবি আঁকা রয়েছে এখানে। এখানে ধুতরা ফুল আর এদিকে কত গামছা রয়েছে। এই গামছাগুলো সম্পূর্ণই গাজন সন্ন্যাসীদের, এ পাশেও তাই।
আর এ পাশে নাচ অনুষ্ঠিত হচ্ছে, যেটা আপনাদের দেখালাম একটু আগে, এখানে এখনও হচ্ছে। আর আমি পুরোহিতের পারমিশন নিয়ে ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন একজন রূপোর একটা পুরো রূপোর তৈরি শিব দিয়েছেন, মানে শিবের প্রতিমা উপহার দিয়েছেন এখানে। হয়তো তার কোনো মানসিক পূর্ণ হয়েছে, ওর জন্য তিনি এটা দিয়েছেন এখানে। এছাড়াও এখানে আরও অনেক কিছু থাকে। আর এই যে আসনটা করা রয়েছে, এখানে যে কাঠটা রয়েছে, এখানেই যে পাথরের শিব মূর্তিকে তোলা হবে জলের নিচ থেকে, সেই জলের নিচ থেকে যে পাথরের শিব মূর্তি তোলা হবে তাকে এখানেই রাখা হবে, এবং আজকেও রাখা হবে, কালকে আবার বিসর্জন দিয়ে দেওয়া হবে। আর দেখুন এখানে মহাদেবের কি সুন্দর একটা ছবি আঁকা রয়েছে, দারুণ সুন্দর। এখানে শিবলিঙ্গ রয়েছে, দারুণ সুন্দর। এই যে মন্দিরটা এত পবিত্র স্থান, এবং এত পবিত্র স্থানে যে আমি আসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এটা পবিত্রতম স্থানে আসতে পেরেছি। আর আজকের দিনটা যেহেতু খুবই পবিত্র, তাই আজকের দিনে এখানে আসার একটা মাহাত্ম্যই আলাদা। রূপোর তৈরি শিব মূর্তিটা দেখুন কি সুন্দর, কত সুন্দর লাগছে। যাই হোক, আমি এবার একটু বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদের দেখাই। বাইরে প্রচুর দর্শক রয়েছে, আর এখানেও তাই। আর এই পুরোহিতের কাছে ভালো লাগলো, ভেতরে গিয়ে পারমিশন নিয়ে গেছিলাম। আর এইখানে কত দর্শক, কত সন্ন্যাসী এখানে রয়েছে, সবাই সন্ন্যাসী এখানে। আর ওইদিকে এখনো নাচ হচ্ছে। এছাড়াও কত ভক্ত আসে দূর দূরান্ত থেকে। দেখুন নাচ হয়ে গেছে, এবং সমস্ত সন্ন্যাসীরা যাচ্ছে জলের কাছে জলে নামার জন্য, সেই পূর্ণ জলাশয়ে নামার জন্য। সেখান থেকে মহাদেবকে তোলা হবে, এবং কত লোক কীভাবে ওইদিকে যাচ্ছে, এবং অনেকে আগের থেকে ওখানে বসে রয়েছে জায়গা নেওয়ার জন্য। কারণ এইরকম একটা ভালো দৃশ্য বা এরকম একটা সৌভাগ্যময় দৃশ্য ওখানে দেখা যায় না, তাই তো ওখানে সবাই চলে গেছে। আমরা পরে যাব, তার আগে এখানে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, কিভাবে এখানে মরাকে জ্যান্ত করে তারপর ওদিকে যাওয়া যায়। আর এদিকে দেখুন বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিভাবে দৌড়ে যাচ্ছে, দেখুন কিভাবে যে রিচুয়ালস আছে, রিচুয়ালসগুলো পালন করতে করতে সবাই আসছে। দেখুন মহিলা সন্ন্যাসী থেকে শুরু করতে পুরুষ সন্ন্যাসী সবাই আসছে, এবং সবাই জলে নামবে। এটা কি হচ্ছে? বসে বসে এটা কি হবে? কৃষ্ণকালী হবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, পুজো করে তারপরে সন্ন্যাসীরা আসবে, মানে কৃষ্ণকালী পুজো করে তারপরে সন্ন্যাসীরা আসবে। আচ্ছা, সন্ন্যাসী দেখুন সবাই একে একে এগোচ্ছে। এটা হচ্ছে মহাদেব সেজেছে পুজো করে আসছে, এটা কৃষ্ণকালী পুজো করে আসছে। দেখুন এই দিদি কৃষ্ণকালী সেজেছেন। আচ্ছা আচ্ছা, ইনি কৃষ্ণকালী সেজেছেন। আর এটা কি সেজেছেন? এটা কি? হ্যাঁ, দুর্গা ঠাকুর সেজেছেন। আচ্ছা, তাহলে আরো 3 জন দাঁড়ালে ভালো তো, 10টা হাত হয়ে যেত। আচ্ছা, 10টা হাত হয়ে যাবে। কৃষ্ণকালী আর দুর্গা, দেখুন কৃষ্ণকালী সেজেছে। এখানে কৃষ্ণকালী পুজো দিচ্ছে বাঁশি হাতে, আর উনি পুজো দিচ্ছেন। লোকনাথ পুজো করে তারপরে আসছে কৃষ্ণকালী পুজো করতে। আপনারা কি সেজেছেন? কৃষ্ণ অবতার কৃষ্ণ লীলা প্রচার করে, কৃষ্ণ সখা করলে বৃন্দাবন চরণ ধেনু আনন্দিত হয়ে বকাসুর অনেকের করিয়া সার কালিয়া দমন করি রাখিলেন সংসার। যমুনার কূলে সদা বাজাইত বাসি, সেই স্বরেতে গোপীগণ হইল উদাসী। তোমার চরণে আমি মাগি পরিহার, জন্মে জন্মে হই যেন হরের কিঙ্কর।
এখানে কে? অবশেষে মহাদেব সেজে বসে আছে এখানে, মহাদেবের পুজো করে তারপর এখান থেকে যেতে হবে। আর সবার শেষে দেবী দুর্গার পুজো, শিব ঠাকুর সেজে যেতে এবং সবার শেষে দেবী দুর্গা পুজো হবে। এই দেবী দুর্গা পুজো হবে না? যদি কেউ দাঁড়ায় হবে। দাঁড়িয়েছিল একটু আগে, চলে গেল। আচ্ছা, হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আরেকবার হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। সকলে সংসার হর হর মৃত্যুঞ্জয়ং ধক্ষ জলে ভালে ভূতাসনং তো হবে না, এমনি করুন। বিশ্বনাথ বামদেব নমো নমো। আচ্ছা, ইনি দুর্গা সাজে দাঁড়িয়ে আছেন, তাই তো? দুর্গা। আচ্ছা, একটুখানি সবাই 10টা হাত, মানে বাসে 4 জন দাঁড়িয়েছে, 10টা হাত হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে 10টাই হাত আছে না? কলিযুগ না, সবাই এতটা আগ্রহ, ওই জন্য সবাই চলে এসছে। আর তুমি অসুর আজকে গেলে? হ্যাঁ হ্যাঁ, ওষুধ তো দাঁত বের করেই হাসে। এসেছিল শিব দর্শনে, শিব দর্শন পেয়ে দুর্গা গেল চলে। ধীরে ধীরে যাও সন্ন্যাসী, পথে নাই গো ভাই বলো। এটা নাও, এটা নাও। সর্বশেষে ওরা সেজেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ও মাঝখানে আসলে ভালো হতো, সুভদ্রা মাঝখানে থাকে না? হ্যাঁ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জন সেজেছে। এবার এই পুজো হবে। এইবার এই যে এই বিষয়টা, এটা বেশ নতুন, এবং নতুন ওরা সেজেছে, দাঁড়িয়েছে, একটুখানি দাঁড়ানো উচিত। এখানে মরা সেজে রয়েছে বা মৃতদেহ সেজে রয়েছে। এই মরাকে মন্ত্র বলে জাগ্রত করেই তারপরে এই জলাশয়ে নামা হবে। আমার আগে দিয়ে দেন। এখন মূল সন্ন্যাসী এসছেন, মরাকে জাগ্রত করা হবে, তাই তো? মরাকে বাঁচাবে, মরাকে বাঁচিয়েই তারপর যাওয়া হবে। এটা কি মহামন্ত্র বলে বাঁচানো হবে? মানে মহামন্ত্র বলে বাঁচানো হবে? আচ্ছা আচ্ছা। তোমরা যদি শিবের সেবক হয়ে থাকো, তাহলে আমাদের এই মরাটা যদি শিবের সেবক হয়ে থাকো, তাহলে আমার এই ভাই কি মরা হয়ে গেছে,
বাঁচিয়ে দেবেন? হ্যাঁ বাঁচিয়ে দেবো। আচ্ছা বাবার অসীম ক্ষমতা মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারে। তাই? বাবা ভোলানাথের এমন অসীম কৃপা, মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারে। আমরা পাবো। তার প্রমাণটা এখনই হয়ে যাবে। তাহলে শুরু করুন। রঞ্জন পার্বতী বলেন হর শুনো দিয়া মন আসামি তো মরা এলো কিসেরই কারণ হর বলে পার্বতী শুনো মন দিয়া মরাটা জিয়ায় তুমি দাও তো সত্তারে মরার বেড়ি দিল কাপড়ের কান্ডারি সম্মুখে রাখিল দেবীর অস্থি ভান্ডারি যেখানেতে লাগে তার অস্থি খানি খানি সেখানেতে লাগে তার অস্থি খানি খানি পদ্মহস্ত দিয়া দেবী জড়েন তখনই মুখমণ্ডল হলো তার নাসা দুই শ্রুতি হস্তবদ্ধ হলো তার সুগঠন মূর্তি ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাড়া মৃত্যুঞ্জয়ের আজ্ঞা পেয়ে উঠে নাচে এইবার জলাশয় সবাই নেমে পড়লো সেই পবিত্র মূর্তি খুঁজে আনার জন্যে। দেখুন সবাই জলাশয় চলে যাচ্ছে, একদম ভারত বাংলাদেশ সীমান্তের কাছে যেই জলাশয় সেখানে সবাই চলে যাচ্ছে সেই মূর্তি খুঁজে আনার জন্য। আর পাশে কত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে দেখুন। এখানে সবাই নামছে নাকি? এখান থেকে অনেকে নামছে। বাবাকে খুঁজছে, ঠিক আছে? যত তাড়াতাড়ি পাবে তত বেশি মানে ভালো নাকি? যত সংকট আসবে তত বলি তো আনন্দ বেশি হবে। আচ্ছা, যত তাড়াতাড়ি পাওয়া যাবে তত আনন্দ না বেশি। না, যত যত সংকট আসবে তত আনন্দ বেশি, যত সংকট আসবে তত আনন্দ বেশি। আচ্ছা আর দর্শক বিন্দু সবাই পাবে। আচ্ছা আচ্ছা বাবাকে বাবা ধরাতে দেবে, কিন্তু ওরা পরীক্ষা করবে তো। আচ্ছা, দেখুন সবাই চলে গেছে জলাশয়ে। কম করে হলেও এখানে 150-200 জন রয়েছে, 150-200 জন সন্ন্যাসী রয়েছেন। এবার জল বেশি আছে এখানে, কম আছে তাই? আচ্ছা, বললাম না জল অনেকটাই বেশি বেশি? বলে দাও না। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে আগের বার পান এই তো করেছিল। সবাই খুঁজছে, চারিদিকে খুঁজছে এই জলাশয়ের। জলাশয় মানে বাওর, এটা তাই তো? বাওরের ওই দিকে চলে গেছে কিছু সন্ন্যাসী, এই দিকে রয়েছে, ওই দূরে চলে গেছে কিছু সন্ন্যাসী। মন সুন্দর বেশি নাই দেখি হচ্ছে যখন মহাদেবকে পাওয়া হবে এটা হবে এই বছরের পবিত্রতম মুহূর্ত। এই সন্ন্যাসী এখান থেকে নামছে, 87 বছর বয়স এনার। কথা বলছিলাম ওনার সাথে, বয়স 87 বছর। জয় শ্রীরাম, শঙ্খ বেজে পাওয়া গেছে, ওই হাত তুলছে। শঙ্খ বেজে এর মধ্যে একটা ছোট পাওয়া গেছে, ছোট শিব ঠাকুর, যেটা ওই শিব ঠাকুর বাচ্চা ছাড়ে সেটা। ওটা কি পাওয়া গেছে? চড়কের কাঠ? চড়কের কাঠ পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা, চড়কের কাঠ পাওয়া গেছে ওখানে। আর জুমিং কোয়ালিটি অতটা ভালো নয়, জন্য এখান থেকে এত দেখা যাচ্ছে না, অনেকটা দূরেই রয়েছে সবাই। চড়ক কাঠ এখন পেয়েছে, এখনো ঠাকুর পাওয়া যায়নি, মহাদেবকে পাওয়া যায়নি, চড়কের কাঠ পেয়েছে, তাতেই সবাই মাথা ধরে চলে আসছে। ওটা রেখে এখান থেকে যাবে, তারপরে আবার ওটা খুঁজতে যাবে। হ্যাঁ, এখানে একটি বাঁশ পোতা হয়েছে, বাঁশের ওখানেই হয়তো রয়েছে, খুঁজে পেয়েছে, তবে অনেকটা গভীর, ওই জন্য বাঁশটা পুঁতে বাঁশ ধরে ডুব মেরে তারপর তুলে আনা হবে মহাদেবকে।
বেশ মাতোয়ারা সবাই। চড়ক গাছ নিয়ে আসছে না? তো আগে যাবে। দেখো যদি টুক করে ভেঙে যায় কি হবে? বলতে নেই। দোকান থেকে নিয়েছে এটা নাকি? আর অপরাজিতা ফুল যেই শিবটা তোলা হবে তার মাথায় ঢালবেন না আলাদা? তার মাথায় ঢালবেন। ওর জন্য কি সকাল থেকে অপেক্ষা করে থাকে? অন্য অন্য জায়গায় যেমন কি হয় সকালে বা 12টার পরে সবাই জলের মাথায় জল ঢালে, আপনারা সেটা করেন না? মানে দুপুর 12টার পরে সবাই বিভিন্ন জায়গায় জল ঢেলে দেয়, কিন্তু এখানে শিব ঠাকুর উঠবে তারপরে সেই শিবের মাথায় জল ঢালবেন। এখানে ওই যে মন্দিরে রয়েছে ঠাকুর, ওই ঠাকুরেকেও দেয়, আবার এই বাবাকে তুলে নিয়ে আসবে, এখানেও দেবে। আপনি কোথায় দেবেন? আমি বাবাকে তুলে নিয়ে আসছি, এখানে দেবো। আচ্ছা, এটা স্পেশাল নাকি? হ্যাঁ, এই special। ঠিক আছে। দেখুন কতটা স্পেশাল, ওর জন্য সবাই এত পর্যন্ত তো অপেক্ষা করে আছেন। এখন বাজে বিকেল 5টা, এই পর্যন্ত অপেক্ষা করে আছে আর এখানে বাদ্য বেজেই চলেছে। কত ভিড় শুধু দেখুন চারিপাশে। প্রথমে চড়ক কাঠ খুঁজে পাওয়া গেল, তারপরে সব সন্ন্যাসীরা এসেছিলেন এখানে মন্দিরে। এবার ফুল যে মহাদেব তাকে খুঁজতে আবার সবাই নামছেন। আস্তে 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 দেখুন। দেখুন কিভাবে কাতারে কাতারে আবার জলে নামবে মহাদেবকে খুঁজে আনার জন্য। মহাদেবকে পাওয়া গেছে ওখান থেকে, এবার সবাই নিয়ে আসছে ওইখান থেকে একসঙ্গে সবাই আসছে আর এখানে বাদ্য বেজেই চলেছে। আর মহাদেবকে পাওয়া গেছে অবশেষে অনেক সময় পরে। দেখুন মহাদেবকে খুঁজে নিয়ে সবাই চলে এসেছে এখানে, আর আছে মূল সন্ন্যাসী মাথায় করে নিয়ে আসবে আর সবাই মাথায় গামছা জল দিয়ে আসছে। এবং মানুষ কতটা আত্মহারা দেখুন এখানে। ওই যে মহাদেবকে মাথায় নিয়ে আসছে। এটা না, এটা না, মাথায় করে নিয়ে চলে যাচ্ছে দেখুন। ওটা না, এটা হচ্ছে গিয়ে মহাদেবের মূর্তি যেটা নিয়ে আসছে এখন। ওদিকে যাই, এদিকে আসবে, এদিকে আসবে এই জায়গায়। দেখুন সবাই কিভাবে মাতোয়ারা রয়েছে এখানে, মাতোয়ারা হয়ে রয়েছে একবার স্পর্শ করার জন্য। কিভাবে সবাই মাতোয়ারা, দেখুন কত লোকে এখানে এসেছে দেখুন। মূল সন্ন্যাসী সবাইকে সাইড করতে বলছে, উঠবে তাই, কিন্তু কে শোনে কার কথা। দেখুন এই সেই শিব ঠাকুরের, শিব পার্বতীর মূর্তি। আর এদিকে দেখি 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 ওলা দিয়ে বসে আছে। ছুঁয়ে দেখার অভিজ্ঞতা এখন হলো দেখুন।
দেখুন কি সুন্দর মূর্তি, কি দৃশ্য দেখুন, সম্পূর্ণ পাথরের তৈরি। এই সেই চরম পবিত্রতম মুহূর্ত এটা। হ্যাঁ হ্যাঁ, সরে যান সরে যান সরে যান সরে যান সরে যান সরে যান। এই সেই পবিত্রতম মুহূর্ত দেখুন, আমারও সৌভাগ্য হলো ছুঁয়ে দেখার। কিভাবে যাচ্ছে দেখুন সবাই। সামনে পুরো বাতাস আর বৃষ্টি হচ্ছে, দেখুন কিভাবে সবাই সব ভক্তরা আতোয়ারা রয়েছে, আর কোনো বলার ভাষা নেই। এই এক আবেগঘন মুহূর্ত, সত্যি বলার ভাষা নেই। সীমান্তবর্তী এই ছোট্ট গ্রামে যা মানুষ আছে তারা তো আসেই, পার্শ্ববর্তী কয়েকটা গ্রামের মানুষ এখানে এসে জড়ো হয় এই সুন্দর দৃশ্য দেখার জন্য। আজকের এই নীল পুজোর ভিডিও, এই মানে অসাধারণ দৃশ্য, পবিত্রতম দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নীল পুজোর ভিডিও পুরোপুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। তবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আর দেখুন কত ভক্তের ভিড় এখানে। তাদেরকে আমাদের সাহায্য করবেন সংকট দিয়ে। আপনারা দর্শনার্থীদেরকে বলবো, আপনারা কেউ হবেন না আগে, আমাদের মন্দিরে গোটা মন্দিরে যাবে, আমাদের বৌদি মশাই সেখানে